সেন্ট মার্টিনে এখন বর্তমানে ইউপি সদস্য। সেন্ট মার্টিনে পর্যটক না যাওয়ার কারণে সেন্ট মার্টিনবাসী প্রচুর কষ্টে আছে আর বিভিন্ন সমস্যায় আছে। সেন্ট মার্টিনবাসী আল্লাহর রহমতে বিগত 10 থেকে আমরা সেন্ট মার্টিনবাসী যে সেন্ট মার্টিন দ্বীপের বিরুদ্ধে অধিকারের বিরুদ্ধে রিদওয়ান হাসান যে সিদ্ধান্ত নিয়েছে, আত্মঘাতী সিদ্ধান্ত, যেটা এখন সেন্ট মার্টিন দ্বীপে অনেকের বাসায় চাউল নাই, আমাদের ছেলে মেয়েদের খরচ দিতে পারতেছি না। এখন কি হাজার হাজার কর্মচারীরা বেকার হয়ে পড়ছে। এখন আমাদের এই আত্মঘাতী সিদ্ধান্ত, আমাদের যে পরিস্থিতি হয়েছে, এটা এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত আমরা আজকে এই জায়গায় ডলফিন মোড়ে আমরা অবস্থান নিয়েছি। এটা আদায় হওয়া না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই অবস্থা অব্যাহত থাকবে। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার কর্মসূচি। যখন আমাদের অস্তিত্বের নিয়ে প্রশ্ন উঠছে, এই জন্য আমাদের কর্মসূচি করা বাধ্য। আমরা এর আগে শান্তপূর্ণভাবে অনেক সম্মেলন করছি, কিন্তু সরকার কোনোভাবে আমাদের সম্মেলনকে মূল্যায়ন করতেছে না, যার কারণে আজকে আমাদেরকে পদে বিক্ষোভ মিছিল করতে বাধ্য করছে। আজকে হয় আমাদের দাবি মেনে নিবে, না হয় আজকে আমাদের এখানে শহীদ করবে। দুইটাকে কোনো একটা বেছে নিতে হবে সরকারকে। আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার কর্মসূচি। যখন আমাদের অস্তিত্বের নিয়ে প্রশ্ন উঠছে, এই জন্য আমাদের কর্মসূচি করা বাধ্য। আমরা এর আগে শান্তপূর্ণভাবে অনেক সম্মেলন করছি, কিন্তু সরকার কোনোভাবে আমাদের সম্মেলনকে মূল্যায়ন করতেছে না, যার কারণে আজকে আমাদেরকে পদে বিক্ষোভ মিছিল করতে বাধ্য করছে। আজকে হয় আমাদের দাবি মেনে নিবে, না হয় আজকে আমাদের এখানে শহীদ করবে। দুইটাকে কোনো একটা বেছে নিতে হবে সরকারকে। এই 24-এর গণঅভ্যুত্থানে শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম, ঢাকা, কক্সবাজারের অবদান রাখে নাই, আমাদের সেন্ট মার্টিনে আমি নিজে অবদান রাখছি। আমার রক্ত ঝরছে 24-এর গণঅভ্যুত্থানে। সুতরাং এরকম গণঅভ্যুত্থানে বৈষম্য দূর করার জন্য যে গণঅভ্যুত্থান সৃষ্টি হয়, সেই গণঅভ্যুত্থানের পর আবার কি বৈষম্য সৃষ্টি করবে, এটা কখনো মেনে নেওয়ার মতো নয়। এটাই আমাদের মূল দাবি হচ্ছে আগের মতো 4 মাসে পর্যটক যাবে, অবাধ পর্যটক থাকবে, কোনো বিধিনিষেধ থাকবে না, একটা সুন্দর অবকাঠামো দেবে যেটা পরিবেশ রক্ষা করবে, পাশাপাশি তার পর্যটন শিল্পকে উন্নত করবে। উনি মানুষ মেরে ফেলে পরিবেশের কথা বলছে, এটা হচ্ছে ওনার একটা পরিকল্পনা। না হয় এরকম কখনো হতে পারে না, মানুষ মেরে ফেলে কখনো পরিবেশ রক্ষা করতে পারে না। আজ আমি আপনাকে বলি, উনি কি জীবপ্রেমী? তাহলে সেন্ট মার্টিনে এই প্রোটেস্টটা দেখেন, কুকুর না খেয়ে মারা গেছে, আরেকটা কুকুর তাকে ভক্ষণ করতেছে। সুতরাং উনি কিভাবে জীবপ্রেমী হতে পারে? একজন কাসিম কখনো শুধুমাত্র জীবের একজন অন্তর্ভুক্ত হতে পারে না, কুকুর জীবের অন্তর্ভুক্ত, মানুষের জীবের অন্তর্ভুক্ত। কুকুর না খেয়ে মারা যাচ্ছে, মানুষ না খেয়ে থাকতেছে, উনার এই খবর নাই। শুধু কাসিম কি পরিবেশের জীব বৈচিত্র্যের পরিবেশের একমাত্র অঙ্গ নাকি, একমাত্র বস্তু নাকি? উনার সিদ্ধান্তের উপর ভিত্তি করে বলা যায় যে উনি একটা একগুমি সিদ্ধান্ত নিচ্ছে, যেটা বিদেশি ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার লক্ষ্যে। আজকে সেন্ট মার্টিন দ্বীপের মানুষ বিক্ষোভ হওয়ার পথে গেছে, রাস্তায় বসে গেছে। আমাদের লক্ষ্য দাবি, আমাদের মৌলিক দাবি, আমাদের পেশাগত দাবি নয়। আমরা কোনো রকম খেয়ে পড়ে মানুষ হিসেবে বাঁচার জন্য আমাদের দাবি। আমি সেন্ট মার্টিনে এখন বর্তমানে ইউপি সদস্য। সেন্ট মার্টিনে পর্যটক না যাওয়ার কারণে সেন্ট মার্টিনবাসী প্রচুর কষ্টে আছে আর বিভিন্ন সমস্যায় আছে। সেন্ট মার্টিনবাসী আল্লাহর রহমতে বিগত 10 থেকে 15 বছরে ট্যুরিজমের ব্যবসা কারণে অনেক সলসল ছিল তাদের আর্থিক অবস্থা, তাদের সামাজিক ব্যবস্থা। সেন্ট মার্টিনে হঠাৎ করে যদি এভাবে পর্যটক বন্ধ হয়ে যায়, সমাজে আর যুব সমাজে বিশৃঙ্খল সৃষ্টি দেখা যাচ্ছে, আর দ্বীপে খাদ্য সংকট দেখা যাচ্ছে, শিক্ষার অভাব দেখা যাচ্ছে, দ্বীপবাসীর জীবিকার অভাব দেখা যাচ্ছে। সেন্ট মার্টিনে আমাদের শুধু জেলে ব্যবসা ছাড়া আর পর্যটক ব্যবসা ছাড়া কোনো ব্যবসা নাই, চলে। আর সেন্ট মার্টিন দ্বীপবাসী শুধু পুরুষের উপর জীবিকা নির্বাহ, কোনো মহিলা সংস্থা ওখানে নেই, অন্যান্য জেলার মতো ইউনিয়নের মতো। ওখানে যদি বিভিন্ন সারা বছরে ব্যবসা থাকতো, তাহলে সেন্ট মার্টিন দ্বীপবাসীর এত সংকট হওয়ার প্রয়োজন ছিল না। সব মিলিয়ে আমাদের কক্সবাজারের কক্সবাজারের উপর একটা প্রভাব পড়তেছে। পর্যটন এলাকা, টুরিস্টরা সুন্দরভাবে ঘুরতে পারতেছে না, সুন্দরভাবে একটা জায়গার মধ্যে এসে শান্তিভাবে যে একটা ঘুরবে ওটা পাচ্ছে না। এটা নির্দেশনা দিচ্ছে যে সেন্ট মার্টিন ডুবে যাবে, আসলে কিন্তু তেমনটা নয়। আমাদের কক্সবাজার ছিল, সেন্ট মার্টিন ছিল, থাকবে। তো আমি মাননীয় পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা সিদ্দিকী সহ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি,
আপনারা অবাধ পর্যটন, বাংলাদেশের অবাধ পর্যটন নিশ্চিত করার জন্য সেন্ট মার্টিন নিয়ে যে গাইডলাইন জারি করা হয়েছে তা প্রত্যাহার করুন। সেখানে বাংলাদেশের পর্যটন শিল্পকে সংকুচিত করা হবে। অবাধ পর্যটন বিকশিত করার জন্য আপনারা উদ্যোগ নিন। সে যাতে সেন্ট মার্টিনের যে পরিবেশের কথাটাই বলা হচ্ছে, সেন্ট মার্টিনের পরিবেশের কথা চিন্তা করে আপনারা প্লাস্টিক রিসাইকেল বিট করার জন্য উদ্যোগ নিন। আপনারা 10 মাস কোনো উদ্যোগই নেবেন না। জাহাজ যখন চালু হবে তখন বিভিন্ন আইন জারি করবেন। তা সেন্ট মার্টিন দ্বীপবাসী সহ কক্সবাজারে যে পর্যটন ব্যবসায়ীরা আছে তারা সিদ্ধান্ত মেনে নেবে না এবং মানবে না। সেই গাইডলাইন প্রত্যাহার করার জন্য দূর দাবি জানাচ্ছি। কক্সবাজারের পর্যটন শিল্পে তো প্রভাব পড়েছে। কক্সবাজারের অধিকাংশ লোকজন আছে সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে। আর আপনারা জানেন, আপনারা যারা সংবাদকর্মী এইসব নিয়ে কাজ করেন, আপনাদের সেন্ট মার্টিন অটোমেটিক হচ্ছে বছরে 8 মাস বন্ধই থাকে। তাহলে 8 মাস হচ্ছে ইকোলজিক্যাল সিস্টেম ডেভেলপ করার জন্য সুযোগ আছে। এর মধ্যে সেন্ট মার্টিনের মানুষজনের, লোকজনের, বিনিয়োগকারীদের এবং সেন্ট মার্টিন পরিবার পরিজনের যারা জড়িত এদের সিদ্ধান্তকে, এদের কোনো মতামত না নিয়ে জনাব রেজওয়ান হাসান মাননীয় উপদেষ্টা একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে সেন্ট মার্টিন বন্ধ করে দিবে। এটা খুবই অন্যায় এবং একটা বাজে সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এরই প্রতিবাদে আমরা ইতিমধ্যে অনেক সংবাদ সম্মেলন করেছি, মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি, নানানভাবে ওনাকে জানান দেওয়ার চেষ্টা করেছি এই সিদ্ধান্ত সঠিক নয়। এই সিদ্ধান্ত সঠিক নয় এটা জানান দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু উনি আমাদের কথা শুনে না কোনোভাবে। উনি একটা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে যেটার সাথে আমাদের কোনো মতামত উনি গ্রহণ করেননি। আপনারা জানেন সেন্ট মার্টিন দ্বীপবাসী 100% পর্যটন নির্ভরশীল এবং লক্ষাধিক ট্যুর অপারেটর থেকে শুরু করে এই সেন্ট মার্টিন দ্বীপের বিদ্যুৎ নির্ভরশীল এবং অযাচিতভাবে হঠাৎ করে যে সিদ্ধান্তটা এসেছে সেই সিদ্ধান্তটার কারণে আমাদের টোটালি পর্যটন ব্যবসায় টোটাল স্থগিত হয়ে গিয়েছে। যার কারণে আপনারা জানেন নভেম্বর মাসে আমাদের কক্সবাজার সেন্ট মার্টিন পর্যটক ভরপুর থাকে। এখন বলতে গেলে সেন্ট মার্টিন তো পর্যটক নেই এবং টোটালি আমরা যারা ট্যুরিজমের সাথে সংশ্লিষ্ট আছি, দ্বীপবাসী আছি, সবাই এখন বেকার হয়ে পড়ে আছি। কক্সবাজারে আসার উদ্দেশ্য হচ্ছে অনেকের সেন্ট মার্টিনে আসা। সেন্ট মার্টিন বর্তমানে সবচেয়ে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, কিন্তু বিভিন্ন বিধিনিষেধ, সীমিতকরণ এ সমস্ত কিছু করে এই পর্যটনকে দিন দিনে এটা ধ্বংসের একটি পায়তারা করা হচ্ছে বলে আমরা মনে করি। বর্তমানে সেন্ট মার্টিনের জনগণ মাছ ধরার উপর নির্ভরশীল নয়, তারা এখন পর্যটন বুঝে গেছে, পর্যটনের উপর পুরোটা নির্ভরশীল। কিন্তু বিভিন্ন বিধিনিষেধ, সীমিতকরণ, রাত্রি যাপন নিষিদ্ধ এগুলো করার কারণে পর্যটনটা এমনভাবে হুমকি পর্যায়ে রয়েছে। সবাই এখন সেন্ট মার্টিন দ্বীপবাসী সহ যারা পর্যটনকে নিয়ে যারা ব্যবসা বাণিজ্য আছে, যারা বিনিয়োগ করেছে, সবাই এখন বেকার দিন কাটাচ্ছে। এটা পর্যটন ধ্বংসের, পরিবেশ রক্ষা নয়, আমরা মনে করি এটা পর্যটন ধ্বংসের নামান্তর। পরিবেশের সাথে পর্যটনের কোনো সাংগঠনিক নেই। পর্যটন যারা ব্যবসায়ী আছে সবাই আমরা পরিবেশকে ধারণ করি, আমরা চাই পরিবেশকে রক্ষা করে পর্যটন এগিয়ে যাবে।